আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, বাংলাদেশ ব্যাংকের কাছে 10,000 কোটি টাকা ধার চেয়েছে ইসলামী ব্যাংক। চেয়ারম্যান নিয়োগকে কেন্দ্র করে অস্থিরতার কারণে ইসলামী ব্যাংক গত কয়েকদিন স্বাভাবিকের তুলনায় টাকা উত্তোলন বেড়েছে। এতে করে তারল্যের সংকটে পড়েছে ব্যাংকটি। সংকট মেটাতে সোমবার বাংলাদেশ ব্যাংকের কাছে 10,000 কোটি টাকার বিশেষ ধার চেয়েছে ব্যাংকটি। ইসলামী ব্যাংক সূত্রে জানা গেছে, ঈদের পর গত রোববার পর্যন্ত 5 কর্মদিবসে ইসলামী ব্যাংকের জমার চেয়ে ব্যাংক থেকে প্রায় 4,300 কোটি টাকা বেশি উত্তোলন হয়েছে। এটি স্বাভাবিক সময়ের চেয়ে অনেক বেশি। গ্রাহকদের একটি অংশ অস্থিরতার কারণে টাকা তুলছেন বলে ধারণা করছেন ব্যাংকটির কর্মকর্তারা। ব্যাপক অনিয়ম ও দুর্নীতির কারণে 2022 সাল থেকে ইসলামী ব্যাংকের নানা সংকট সামনে এসেছে। 2024 সালের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশ ব্যাংকটিতে সুশাসন ফিরিয়ে আনার দিকে জোর দেয়। সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খুরশিদ আলমকে চেয়ারম্যান নিয়োগ করায় ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের ব্যানারে আন্দোলনে নেমেছে একটি পক্ষ। গত 1 জুন থেকে এই আন্দোলন শুরু হয়। গ্রাহক ফোরাম খুরশিদ আলমের নিয়োগ বাতিলের দাবি করেছে। গ্রাহক ফোরামের অভিযোগ, খুরশিদ আলম বাংলাদেশ ব্যাংকে থাকাকালীন সময় দুর্নীতিতে সম্পৃক্ত ছিলেন এবং আওয়ামী লীগ সরকারের পতনের পর তাকে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের বিক্ষোভের মুখে পদত্যাগ করতে হয়। সূত্রে জানায়, গ্রাহকদের জমানো টাকা উত্তোলন বেড়ে যাওয়ায় নতুন করে আবারও বাংলাদেশ ব্যাংক বিধিবদ্ধ নগদ জমা বা সিআরআর রাখতে ব্যর্থ হচ্ছে ব্যাংকটি, যে কারণে বিশেষ ধার চেয়ে আবেদন করেছে। ইসলামী ব্যাংকের একজন কর্মকর্তা বলেন, বাংলাদেশ ব্যাংকে রক্ষিত তাদের হিসাব এখনও টাকা রয়েছে, তবে সিআরআর ঘাটতি এবং আগাম প্রস্তুতির অংশ হিসাবে কেন্দ্রীয় ব্যাংকের সহায়তা চাওয়া হয়েছে। তিনি জানান, চলতি হিসাবে তাদের 7,015 কোটি টাকার বেশি ছিল, তবে এখন কমে 2,600 কোটি টাকায় নেমেছে। 2017 সাল থেকে ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণে ছিল ইসলাম গ্রুপের হাতে। অন্তর্বর্তীকালীন সরকারের সময় ব্যাংকটির পরিষদ পুনর্গঠন করা হয়। সম্প্রতি আগের চেয়ারম্যান ও এমডি পদত্যাগে বাধ্য করা হয়। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের সর্বশেষ আপডেট। এই নিয়ে আপনার কি মতামত? অবশ্যই কমেন্টে জানাবেন। সকল বাধা আজকে পর্যন্ত। আল্লাহ হাফেজ।